আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিঙ্কিরাত ক্রাফট ব্লগার চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। দেখেন আজকে আমাদের দিনের রান্নাবান্না শুরু হয়ে গেল। আর আজকের দিনটাও খুব বিরক্তিকর ছিল। আজকে কারেন্ট ছিল না, একদম সকাল 8টা থেকে 5টা পর্যন্ত কারেন্ট ছিল না। গতকালকে মাইকিং করে বলে গিয়েছিল। তো একে তো এই বৃষ্টি আর গরম, এই ভ্যাপসা গরমে আপনার কি যে একটা অবস্থা ছিল। তো তার মধ্যে কিন্তু রান্নাবান্নাটা আম্মু করে নিচ্ছিল। দেখেন এখানে আজকে পরুল দিয়ে চিংড়ি মাছ রান্না করা হবে। পরুল বলে, আবার পল্লাও বলে, আমরা তো সাতক্ষীরার মানুষ পল্লা বলি। তো এই পল্লা দিয়ে চিংড়ি মাছ আমার মেয়ের কিন্তু খুব একটা ফেভারিট খাবার। আর চিংড়ি মাছ বেশিরভাগ যেগুলো থাকে সেগুলো ওই খায়। আম্মু যেহেতু চিংড়ি মাছ খায় না, আর আমিও খাই না, আমার মেয়েই বেশিরভাগ যেগুলো রান্না করে ওর জন্যই রান্না করে। আর এই পল্লার তরকারিটা মেনলি ওর জন্যই, কারণ ও বেশি পছন্দ করে। তো এভাবে কিন্তু আর আম্মু কিন্তু একটা আলু দিয়ে এনেছিল, আর কারণ আলু দিয়ে নিলে কিন্তু একটু মানে ঝোলটা একটু ঘন হয়, খেতেও ভালো লাগে পল্লার সাথে। আপনারা এভাবে ট্রাই করবেন, ভালো লাগবে। দেখেন 1 কেজি পল্লা কতটুকু হয়ে গেছে, কারণ পল্লা তো এমনি পানি তরকারি, ওটা যখন পানিটা চলে যায়, পানিটা শুকিয়ে নিলে একদম কম হয়ে যায়। আর এই যে বেগুন দেখছেন, আর একটা মিষ্টি কুমড়ার একটা ডাল আর কি, পাতা, এগুলা একটাই ছিল। তো যেহেতু এটা আমার বাগানের সর্বশেষ ফসল আর কি যেটা বলেন, তো এটা দিয়ে কিন্তু বেগুন আর আলু দিয়ে আর আমরা কাশকেল মাছ দিয়ে রান্না করেছিলাম। এই কাশকেল মাছ আর বেগুনের তরকারিটা এত মজা হয়েছিল, মানে কি বলবো। আজকে কিন্তু আমাদের মাংস রান্না করা হয়েছিল। তো মাংসের চাইতে আমরা কিন্তু এই তরকারিটা খুবই মজা লেগেছিল আমাদের খেতে। আর আমার আম্মু লাস্টে কিন্তু একটু জিরার গুঁড়ি দিয়ে দেয়, ভাজা জিরার গুঁড়ি, এটা দিলে কিন্তু তরকারির টেস্টটা আরও বেশি মানে মজা হয়। আর আমাদের একটু বেশিরভাগ একটু সবজি রান্না করা হয় বেশি, যেহেতু আমাদের পরিবারে আম্মু আব্বু, তারপরে আমি, আমার মেয়ে, আমরা সবাই একটু সবজি খেতে পছন্দ করি। আর সবজি না খেলেও কিন্তু সমস্যা হয়, সবজি না খেলে কিন্তু কনস্টিপেশনের সমস্যা হয়। সবাই বেশি বেশি সবজি খাওয়ার চেষ্টা করবেন। শুধু যে কনস্টিপেশনের সমস্যা সেটা না, মানুষের পাইলস সব কিছু এগুলো মানে আপনার কিন্তু সবজি না খাওয়ার কারণেই হয়ে থাকে। তবে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি সবজি খাওয়ার। আর এই যে দেখেন আমার আম্মু কিন্তু পেঁপে আর গরুর মাংস দিয়ে যে তরকারিটা রান্না করবে সেটা কিন্তু আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম, যার কারণে ওটার ভিতরে অনেকখানি মশলা ছিল, ভিতরে কিন্তু বেশিরভাগ মশলা ছিল। এরপর কিন্তু আম্মু অল্প একটু মশলা দিয়ে মাংসগুলো কষিয়ে নেবে, এরপর কিন্তু পেঁপেগুলো দিয়ে নামিয়ে ফেলবে পরিমাণ মতো ঝোল দিয়ে। তো আজকে আম্মু যে 3টা তরকারি রান্না করেছিল, এর ভিতরে কিন্তু আপনার মাংসের চাইতে আমার কিন্তু ওই যে আমার বাগানের যে তরকারিটা, এটা বেশি মজা লেগেছিলো, যেহেতু ওগুলোতে কোনো সার টার কোনো কিছু দেওয়া হয় না, এই জন্য মনে হয় বেশি মজা লাগে। তো আজকে কারেন্ট না থাকাতে কিন্তু এখনও যে ভয়েস দিচ্ছে, এটা এখনও কিন্তু কারেন্ট ছিল না। তো আমার এই ভিডিওটি যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার চ্যানেলটি ঘুরে আসবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।